আমরা এসেছি জাতীয় শহীদ মিনারে, কারণ এখানে 52-এর ভাষা আন্দোলনের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু আমরা 9টা দাবি নিয়ে এসেছি। তবে 9টা দাবি তো অনেক বড় দাবি। 2024 সালে 3রা আগস্ট আমাদের 9টা দাবি থেকে এখন একটা দাবিতে পরিণত হয়েছে। শুধু একটা দাবি, বেশি দাবি আর করি না। আমরা এসেছি, আমার ভাইরা রক্ত দিয়েছে, আমার ভাইরা জীবন দিয়েছে, আমার সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার প্রতিবাদ করার জন্য। এখন শুধু একটাই দাবি, সেটা হলো রাষ্ট্রের প্রধানকে পদত্যাগ করতে হবে, জাতির কাছে ক্ষমা চেতে হবে। কিন্তু আমরা তো এর আগে অনেকগুলো দাবি নিয়ে মাঠে নামিনি। আমাদের তো দাবি ছিল শুধু কোটা সংস্কার, কিন্তু সেই দাবি তারা না মেনে আমাদের উপর 1971 সালে 25শে মার্চ যে কালো রাতে অন্ধকারের মধ্যে নিরস্ত্র মানুষের উপরে, নিরস্ত্র বাঙালির উপরে, নিরস্ত্র এই জাতির উপরে পাকিস্তানি হানাদার বাহিনীরা গুলি চালিয়েছিল, আজ 2024 সালে এসে সব কিছু বন্ধ করে এ আমাদের দাবিটাকে রক্তে লাল করে দিয়েছে। কিন্তু আমরা তো সহজভাবেই চেয়েছিলাম। আজকে আর কোনো সময় নেই। তবে আমাদের এখন একটাই দাবি, রাষ্ট্রের প্রধানকে পদত্যাগ করতে হবে। এই রাষ্ট্রের এখন সংস্কার দরকার, না হলে হাজার হাজার এই রাষ্ট্রের বেনজির আহমেদের মতো, আজিজ আহমেদের মতো আরও অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। কিন্তু এই দেশে এখন জবাবদিহি নেই। এদেশের ক্ষমতাকে শক্ত করে ধরে বসেছে, ভেবেছে আর কোনো দিন এই ক্ষমতা ছাড়তে হবে না, কাউকে জবাবদিহিও করতে হবে না। কিন্তু না, এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে। আর সময় নেই। হয়তো আমাদের একটু ক্ষণিকের কষ্ট হবে, কিন্তু পরের প্রজন্ম যারা আছে তারা অনেক শান্তি করবে। 1971 সালে যে মুক্তিযুদ্ধ করেছে, তারা যে কষ্ট করেছে, তার সুফল কিন্তু আমরা পাচ্ছি। আর 2024 সালে যে আমরা করব, তার সুফল পরবর্তী প্রজন্ম পাবে। তবে আমাদের যে দাবি, সে দাবি তো একটাই, এদেশের জনগণের দাবি, এদেশের খেটে খাওয়া মানুষের দাবি, এদেশের অসহায় মানুষের দাবি। কিন্তু আগামীকাল থেকে আমরা অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে, আমরা তার সাথে একমত। ক্ষণিকের জন্য কিছু কষ্ট হবে, এজন্য আমরা ক্ষমা চাচ্ছি। তবে আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানলে বাংলাদেশ জিতে যাবে, আমরাও জিতে যাব। কতগুলো ফুলকে ঝরিয়ে দিয়েছে এই কষ্ট। চোখের সামনে নিরস্ত্র জনগণের উপরে বুলেটের গুলিতে বুকটা ঝারঝা হয়ে গিয়েছে। একটা মানুষকে হত্যা করতে কতটা গুলি প্রয়োজন? এই জাতির কাছে প্রশ্ন, এই রাষ্ট্রের প্রধানের কাছে প্রশ্ন। এখন শুধু সময় বিচারের। রাষ্ট্রের প্রধান বলেছে গণভবনের দরজা খোলা, এসো তোমাদের মনের কথা বলো, তোমাদের দাবি বলো। কিন্তু এখন তো আমাদের হাতে সময় নেই। যখন সময় ছিল তখন তো গুরুত্ব দেয়নি, মূল্যায়ন করেনি, অবহেলা করেছে। এখন আমাদের হাতে আর সময় নেই। আমরা শহীদের রক্তের উপর দিয়ে গিয়ে আর কোনো বসার চিন্তাই করতে পারি না। আমরা আপোষও যেতে পারি না। হয় পতন হবে, না হয় মরণ হবে। ডু আর ডাই। আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই। আল্লাহ হাফেজ।